ছেলে মেয়ে স্বামী নিয়ে একার এত সামলানো যায়? জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই আমাকে নিজেকেই করতে হয়। প্রতিটা বাড়িতেই তো মহিলারা কাজ করে, কই তাদের তো এত অভিযোগ থাকে না? প্রতিটা বাড়িতে না পুরুষ মানুষরা উপার্জন করে, বুঝেছো? কই তোমাকে তো সারাদিনে একবারও কাজের খোঁজে বাইরে যেতে দেখি না। মেলা বকো না, জমিদার বংশের ছেলে আমি, বুঝেছো? আমার কি অন্যের চাকরগিরি করা মানায়? ও তাহলে আমার জন্য 10-10টা দাস দাসী এনে রাখো, আমিও না হয় তোমার মতো সুখে শান্তিতে থাকি। এই 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 প্রদীপটা সামলে, ওটা কিন্তু বহু যুগ আগের, আমার পূর্বপুরুষের। ও তাই নাকি? তা তোমার জমিদারির মতো তো এটার গায়েও ধুলো জমে গেছে। এই সাবধানে, পড়ে গেলে কিন্তু সর্বনাশ হবে। সর্বনাশ হওয়ার আর কি বাকি রয়েছে শুনি? ভূত নয়, আমি ভূত নই। আমি আপনাদের 300 বছরের পুরনো সেবক মহাশয় এবং মহাশয়া। 300 বছর? চ্যাংরামি করার জায়গা পাও না না? হ্যাঁ, 1 মাস বেতন দিয়ে কাজের লোক রাখার মুরত নেই, তার আবার 300 বছরের সেবক। আগে ঠিক তাই, 300 বছর আগে আমি মহাশয়ের পিতামহর সেবক ছিলাম। সেই থেকেই আটকে আছি এই প্রদীপে, এই আজই ছাড়া পেলাম। এতগুলো বছর ধরে তো এই প্রদীপ ঘষা হচ্ছে, কই কোনোদিন তো তোমাকে বেরোতে দেখিনি। আগে এতদিন কাপড় না হলে শীষ কাগজ দিয়েই আমাকে পরিষ্কার করা হয়েছে, এই প্রথম হাত দিয়ে ঘষতেই আমি বেরিয়ে এলাম। বাহ, এ তো দারুণ ব্যাপার হে। তা আমরা যা বলবো তাই সেবা করতে পারবে? আগে হ্যাঁ। বেশ, তবে খাওয়াও দেখি বিরিয়ানি, অনেক দিন ভালো বিরিয়ানি খাইনি। আরে এই যে তাজ্জব ব্যাপার। দেখেছো, বলেছিলাম কিনা আমরা হলাম জমিদার পরিবার। হ্যাঁ গো হ্যাঁ, তোমার আর কিছু বলার দরকার নেই। বলছি এইবার এই ভূতটাকে নিয়ে কি করবে? রূপকথার গল্পে পড়েছি, খুব বুদ্ধি করে এদের ব্যবহার করতে হয়, নইলেই হাপিস। আমরাও আরে আস্তে আস্তে আস্তে, ও ভূত নয়, ও আমাদের পারিবারিক সেবক। ওর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। তাই নাকি? দেখাও দেখাও তবে যে। আচ্ছা এই বেটা, এক্ষুনি দেওয়ালের রংটা হলুদ করে দে দেখি। ওহ কি দারুণ বাবা, তাহলে আমাকে একটা ব্যাট কিনে দাও না। ভালো জিনিস দেখলো কি দেখলো না, অমনি চাহিদা শুরু। এমন দুষ্প্রাপ্য সেবকের থেকে সামান্য ব্যাট নিয়ে কি হবে শুনি? আমরা আগে বড় লোক হয়ে যাই, তারপর তোকে শুধু ব্যাট বল নয়, গোটা খেলার মাঠ এনে দেবো। কিন্তু ওকে যে এইভাবে বাইরে পাঠানো যাবে না, আরে সবাই যে সন্দেহ করবে। তাই তো। এই বেটা, একটা ময়লা লুঙ্গি আর গেঞ্জি পর দেখি। বাহ, এইবার মানিয়েছে ভালো। যা দেখি বাজার থেকে ভালো ভালো মাছ নিয়ে আয়। এ কি গো? হ্যাঁ, এ কি স্বপ্ন নাকি সত্যি? আরে সত্যি সত্যি, এবার গ্রামের লোকজনদের দেখিয়ে দেব পরিমল মিত্র কি জিনিস। কি হে পরিমল, নতুন বাইক কিনে ফেললে? লটারি পেয়েছো নাকি? লটারি পায় ভাগ্যবানেরা, আমার কি আর সে ভাগ্য আছে? আমি খেটে খাওয়া মানুষ, কষ্ট করে যতটা করা যায় আর কি। ঘরে বসে পায়ের উপর পা তুলে কাটানোটা সত্যি কষ্টের গো পরিমলদা। দেখো ভাইয়া, নিজে না করতে পারলে অন্যকে নিয়ে হিংসা করাটা কিন্তু ভালো ব্যাপার নয়, বুঝলে? এ কি, আমার সোনার থালা কোথায়? সোনার থালায় আর খেতে হবে না, পাড়া প্রতিবেশী এমনি নজর দিচ্ছে, এর মধ্যে কিছু একটা হয়ে গেলে। আরে রাখো তো তোমার পাড়া প্রতিবেশীর কথা, যারা নিজেরা পারে না তারাই অন্যের ক্ষতি করে। ও বাবা, কবে থেকে বলছি আমাকে একটা ব্যাট কিনে দাও, তুমি তো দিলেই না। আরে হবে হবে, আগে ভবিষ্যৎটা গুছিয়ে নি। আচ্ছা বলছি, আমার ফিরতে রাত হবে, পাড়ায় ডেকেছে পুজোর মিটিং এ।
এই প্রতিবারের মতন এবারেও সম্পাদক বাছার সময় এসে গেছে। তা বলুন বলুন, আপনারা কাকে চান? মলয় বাবুর হওয়াই ভালো। বাড়তি কিছু খরচা থাকলে উনি দিয়ে দিতে পারেন। কেন হে, প্রতিবার মলয়বাবুর সম্পাদক হওয়ার তো কোনো কারণ দেখি না। তা বড়লোক তো শুধু উনি একা নন। অর্থ থাকাটাই বড় কথা নয় পরিমল, হিসেব করে খরচ করাটাই বেশি দরকার জীবনে। ঠিক আছে, দরকার নেই আমার এমন কিপ্টের জীবন কাটিয়ে সভাপতি হওয়ার। দু হাতে কামাবো, দু হাতে ওড়াবো, সেই আমার ভালো। বুঝলে, এত টাকা কামাচ্ছি তবু গ্রামে সম্মান বাড়ছে না। সম্মান কি আর এইভাবে বাড়ে গো? সময় লাগে, সময়। আর বলছি, ছেলেটা এতবার করে চাইছে, একটা ব্যাট বল কিনে দাও না। আরে রাখো তো তোমার বাজে কথা। আমি মরছি নিজের জ্বালায়, আর এরা পড়ে আছে সামান্য ব্যাট বল নিয়ে। জ্বালা নয়, জ্বালা নয়, বলো লোভ। লোভ কিছুই তো ছিল না, দরকারের জন্য যা করার করেছো। এইবার তুমি উঠে পড়ে লেগেছো আরো চাই বলে। এমন ভাবে চললে কিন্তু দেখো ঠিক একদিন বিপদে পড়বে। আরে যাও যাও, তবে যাওয়ার আগে শুনে যাও, বড় লোকেরা কোনোদিন বিপদে পড়ে না, বিপদে ফেলে। এই শোন বেটা, এভাবে শুধু আমার টাকা বাড়ালি গ্রামে সম্মান বাড়বে না, অন্যের অর্থ কমাতেই হবে, তবেই বাড়বে সম্মান। তুই চলে যা, মলয় বাবুর সম্মানের অর্ধেকটা নিয়ে চলে আয় দেখি। হায় 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 হায়, আমার এ কি সর্বনাশ হলো গো! হায় হায়। কি হয়েছে মলয় বাবুর? আর বলো না, এতদিন সুখ শান্তির জন্য আমাদের গ্রামের নাম ছিল চারদিকে, এখন আমাদের গ্রামেও চুরি হওয়া শুরু হলো। মলয় বাবুর বাড়ি থেকে গতকাল চোর এসে সব নিয়ে গেছে। আহা গো, হিসেবি মানুষের এমন দুর্দশা দেখতে কি আর ভালো লাগে? তাহলে এবার পুজোয় বাড়তি হিসেব জোগানোর জন্য কি করবেন? সেইটাই তো চিন্তা পরিমল, সেটাই চিন্তার ব্যাপার। আমি আর পারবো না দায়িত্ব নিতে। এবার সম্পাদকের দায়িত্বটা তুমি নাও, কেমন? হ্যাঁ, তাই হোক। আচ্ছা আচ্ছা, তোমরা যখন এত বারবার করে বলছো তখন নেব বই কি। গ্রামের লোকজনের প্রতি আমার তো একটা দায়িত্ব আছে। দেখেছো গিন্নি, বলেছিলাম না, এই কলিযুগে যার কাছে অর্থ তার কাছেই ক্ষমতা। সবার জন্য সবকিছু করছো, শুধু আমার ব্যাটটা কিনে দিচ্ছ না বাবা। আরে দেব, আগে ভবিষ্যৎটা গুছিয়ে নি। লোভে পড়ে ভবিষ্যৎ গোছাতে গোছাতে তুমি তো আমাদের বর্তমানটাই নষ্ট করে দিচ্ছ। বাবা, পুলিশ! হ্যাঁ, দেখেছো দেখেছো, আমি বলেছিলাম তুমি একদিন ঠিক ফাঁসবে। দেখেছো তো? আরে আগে প্রাণে বাঁচি, তারপর তোমাদের সব কিনে দেবো, পুজোর খরচও বহন করব। আগে পুলিশের হাত থেকে বাঁচি। এই এই এই, তুই লুকিয়ে পড়, যা লুকিয়ে পড় জলদি। এটাকে লুকিয়ে রাখ পাশের ঘরে, আর কেউ কিছু জিজ্ঞাসা করলে মুখ খুলবি না। আগে স্যার, আমি কিছু করিনি। হ্যাঁ, আমরা কখন বললাম আপনি কিছু করেছেন? শুনলাম নাকি শেষ কয়েক মাসে আপনার সম্পত্তি চক্রবৃদ্ধি হারে বেড়েছে। আগে পূর্বপুরুষে রেখে যাওয়া সম্পত্তি সব, আমি নিজে কিছু করি না। হ্যাঁ, তারপরে শুনলাম আপনি নাকি পুজোর সম্পাদক। আপনার উপর সন্দেহ নেই তেমন। তা যা বলেছেন, আসলে নিজের জন্য স্বার্থপরের মতন বাঁচা তো আর জীবন নয়, অন্যের জন্য করতে পারাই আসল। তা চা খাবেন নাকি? না, আজ চলি। গ্রামে চুরি হচ্ছে খুব, সাবধানে থাকবেন, ওটাই বলতে এসেছিলাম। কিসের আওয়াজ?
এ কি সর্বনাশ করলি রে তুই? অনেকবার বলেছিলাম আমাকে একটা ব্যাট কিনে দিতে, দাওনি। আজ সুযোগ বুঝে আমি নিজেই একটা ব্যাট চেয়ে নিলাম, আর খেলতে গিয়ে বল লেগে প্রদীপটা ভেঙে গেছে। হায় হায় হায়, এ কি হলো আমার? মানুষ জীবনে কত কিছু হারিয়ে ফেলেও শক্ত থাকে, আর আপনি একটা প্রদীপ ভাঙায় এত হতাশ হয়ে পড়ছেন। আপনি বুঝবেন না স্যার, আমার কি ক্ষতিটাই না হয়ে গেল। যাক, যা হওয়ার হয়েছে, সবাই একটু সাবধানে থাকবেন। পুলিশকে সত্যি কথা বললেই তোমার সঠিক শাস্তি হতো, কিন্তু তাতে তো তোমার শিক্ষা হতো না। দেখেছো, লোভ করতে গিয়ে সব হারিয়ে আবার শূন্যে এসে দাঁড়ালে। হ্যাঁ, স্কুলে আমাদের তো তাই শিখিয়েছে, সহজ পথে কোনোদিন কোনো মহৎ কাজ হয় না।